আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা কথা বলবো সিম্ফনি z60 প্লাস নিয়ে। আমার কাছে এই ফোনটা প্রায় 40 দিন ধরে আছে। 40 দিন আগে আমি এই ফোনটার একটা ফুল রিভিউ কিন্তু করেছি অ্যান্ড ওই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন অ্যান্ড আপনারা আপনাদের ফিডব্যাকও আমাকে জানিয়েছেন। এই 40 দিনে আপনারা অনেকেই ওই ফোনটা কিনেছেন অ্যান্ড কমেন্ট করেছেন যে আপনারা কী কী সমস্যা পাচ্ছেন। অ্যান্ড রিসেন্টলি আমি অনেক পরিমাণ কমেন্ট পাচ্ছি আপনাদের যে এটাতে সমস্যা চলছে, আর আমিও যেহেতু প্রায় 40 দিনের মতো ইউজ করেছি, আমিও এটাতে কি কি সমস্যা ফেস করেছি সেগুলো নিয়ে আলোচনা করব। আর সমস্যা করলে তো হবে না, সেগুলোর সমাধান লাগবে। অ্যান্ড আমি আজকে প্রবাবলি কিছু সমাধানের কথাও বলবো আপনাদেরকে, কিন্তু আগে আমরা কি কি সমস্যা আছে সেটা নিয়ে কথা বলি চলুন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো আমি আমার কমেন্ট সেকশন থেকে কিছু কমেন্ট পড়বো যে কি কি সমস্যা এই ফোনটাতে আপনারা ফেস করেছেন। প্রথমে আমি ওইটা আপনাদেরকে জানাই। সাদাত হোসেন ভাই হচ্ছে আমাদের এখানে কমেন্ট করেছে যে ভাই z60 প্লাস কিনলাম, পাশের রুমে ওয়াইফাই রাউটার স্লো কাজ করছে ওয়াইফাইটা, সো করণীয় কি এখন? সো এইটা একটা সমস্যা পাইলাম যে পাশের রুমে ওয়াইফাই, বাট ওয়াইফাইটা ঠিক মতো কাজ করছে না। জাহাঙ্গীর ভাই কমেন্ট করেছে ভাই 1 সপ্তাহ হয়েছে ব্যবহার করছি, ওয়াইফাইয়ের অবস্থা এত খারাপ, আমি এখন কি করব? এরপর আরেক ভাই কমেন্ট করেছে যে ভাই 50 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু ক্যামেরা তো একদম পুরাই ফেক, ক্যামেরাতে একদমই ভালো ছবি আসে না, ছবি তুলে জুম করলে একদম ফেটে যাচ্ছে, এখন আমার কি করণীয়? এখানে সাইফুল ইসলাম ভাইও কমেন্ট করেছে, ভাই বলেছে যে z60 প্লাসে ওয়াইফাই সমস্যা করে, চার্জে রাখলে গরম হয়, জিপিএস ভালোভাবে কাজ করে না, কালার অদ্ভুত লাগে ডিসপ্লের, এক কথায় ফালতু ফোন, টাকা নষ্ট। তো এইটাও কিন্তু একটা আমরা যতগুলাই এখন অব্দি কমেন্ট পেয়েছি ওয়াইফাই কিন্তু সবগুলোর মধ্যে ইনক্লুড ছিল। রিবন ভাই লিখেছে ক্যামেরা ভালো না, ছবি ক্লিয়ার না, এখন কি করা যেতে পারে? এখন এইখানে যারা যারা কমেন্ট করেছে তারা সবাই কিন্তু একটা ব্যাপার নিয়েই কথা বলছে বেশিরভাগ সময়, যে এইটার ওয়াইফাই সেকশনটা তাদের ভালোভাবে কাজ করছে না। অ্যান্ড তার সাথে অনেকেই ক্যামেরা নিয়েও কথা বলেছে। অ্যান্ড আমি যখন রিভিউ দিয়েছি প্রায় 40 দিন আগে, তখন কিন্তু ক্যামেরা অ্যান্ড ওয়াইফাই দুইটাই পাস করেছিল, আমি দুইটাই কিন্তু টেস্ট করেছিলাম। সেইটা কিভাবে করলো, এটা আমার মনে একটা কোয়েশ্চেন অবশ্যই জাগতে পারে, আপনাদের মনেও জাগতে পারে। কিন্তু আমরা যখন একটা ফোন রিভিউ করি সর্বোচ্চ 3 থেকে 7 দিন আমরা ফোনটা ইউজ করতে পারি। এখন 3-7 দিন ইউজ করে যেরকম আমি টেস্ট করতে পেরেছি আপনাদেরকে কিন্তু সেই ভিডিওতে দেখানো হয়েছে। বাট যখন আপনি লং টাইম ইউজ করবেন, আপনি প্রতি সময় ওই ফোনটা ইউজ করতেছেন, ওই ফোনটা আপনার সাথে থাকছে, তখন আপনি কিন্তু খুঁটিনাটি সব সমস্যা বুঝতে পারবেন। এখন আমি বলি যে আমি কি কি সমস্যা পেয়েছি। ওয়াইফাইতে আমারও সমস্যা হয়েছে, তার সাথে ক্যামেরাতে কিন্তু আমি সমস্যা পাইনি। এখন ক্যামেরাতে আমি কেন সমস্যা পাইনি? কারণ আমি ক্যামেরার ছবি তোলার অপশনগুলো জানি। এখন আমি সমাধান নিয়ে আপনাদের সাথে কথা বলি। যদি আপনাদের ক্যামেরাতে সমস্যা থাকে তাহলে আপনারা ক্যামেরাতে কিছু কাজ করতে পারেন। প্রথমত আপনারা বিউটি মুডটা অন করে অল্প একটু আপনারা স্মুথনেসটা বাড়াই দিতে পারেন, এটা করতে পারেন, অনেক বেশি না, একদম অল্প, নাহলে আবার ওটা ন্যাচারাল লাগবে না। দ্বিতীয় কাজ যেটা করতে পারেন, যে আপনারা যারা শার্প ইমেজ চান, যে ছবি বড় করলে ফাটবে না, তাহলে আপনাদেরকে 50 মেগাপিক্সেল অপশনে গিয়ে ছবি তুলতে হবে। আপনারা ফোনের ভিতরে মোর অপশনে গেলে দেখবেন 50 মেগাপিক্সেলের অপশন আছে, সেখান থেকে 50 মেগাপিক্সেল সিলেক্ট করে যদি আপনারা ছবি তোলেন তাহলেই কিন্তু আপনারা একটা ফুল সাইজের 50 মেগাপিক্সেল ছবি তুলতে পারবেন। আদারওয়াইজ কিন্তু 13 মেগাপিক্সেলের ছবি আপনারা পাবেন, আর 13 মেগাপিক্সেলের ছবি তুলে যখন আপনারা জুম করবেন তখন এটা ফাটবে, স্বাভাবিক, আপনাদের কাছে ভালো লাগবে না। সো আই থিঙ্ক ক্যামেরা সেকশনের সমস্যাটা অনেকেরই সমাধান হয়ে যাবে। কিন্তু ওয়াইফাই সমস্যার কি? দেখেন ভাই, ওয়াইফাই সমস্যার মেন রিজন যেটা আমার কাছে মনে হয়েছে আমি ওদের ইউজ করার পর, যদি যেই রুমে ওয়াইফাই আছে আপনি ওই রুমে থাকেন তাহলে আপনারা কিন্তু একটা ভালো ওয়াইফাই স্পিড পাবেন। বাট সমস্যা হচ্ছে সিম্ফনি এটাতে ওয়াইফাই রেঞ্জটা এত ভালো দেয় নাই যে আপনি এই রুমে থেকে অন্য রুমের ওয়াইফাই খুব ভালোভাবে চালাতে পারবেন। ওটার জন্য রেঞ্জ দরকার হয়, যে আপনার ওয়াইফাই রেঞ্জটা কত ভালো, ওয়াইফাই রেঞ্জটা কত ভালো সেইটার উপরে ডিপেন্ড করে। তো সিম্ফনি এই ফোনটাতে তারা ওয়াইফাই রেঞ্জটা এত ভালো করে নাই, যার কারণে যদি পাশের রুমেও আপনার ওয়াইফাই থাকে সেটা আপনি এই রুমে আসলেই দেখা যায় 1-2 দাগ কমে যায় অ্যান্ড ওয়াইফাইয়ের স্পিডও কমে যায়। কিন্তু সেইখানে আপনি হয়তো অন্য ফোন দিয়ে ইউজ করেন যেই ফোনে ওয়াইফাই রেঞ্জ ভালো, এটার চেয়ে কম দামও হইতে পারে, সেইটার কিন্তু স্পিড আপনারা অবশ্যই ভালো পাচ্ছেন সেইখানে। তো এইটাই হচ্ছে মেন প্রবলেম। এই দুটা সমস্যার জন্যই সবচেয়ে বেশি কমেন্ট এসেছে। এছাড়া এই ফোনটাতে আমি আরেকটা সমস্যা পেয়েছি, এই ফোনটা একটু গরম হয়। এখন আমি আমার ওই ভিডিওতে গরম টেস্টও করেছিলাম, সেই সময় কিন্তু ফোনটা তো ওয়ার্ম হচ্ছিল না, কিন্তু যখনই আমি 1-2 সপ্তাহ ফোনটা ইউজ করেছি, ফোনটাতে আস্তে আস্তে জাঙ্ক ফাইল ভরেছে, ফোনটাতে আস্তে আস্তে বড় বড় অ্যাপসগুলো আমি ইনস্টল করেছি, আস্তে আস্তে আমি বেশি ইউজ করা শুরু করেছি। এরপরে ফোনটা কিন্তু তার রূপটা বদলাইছে। প্রথম কিন্তু আপনাদের গরম হয় না ফোন, আপনি ফোন নেওয়ার পরে প্রায় 2-3 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত দেখেন ফোনটা এতটা গরম হবে না। আর যখনই আপনারা ধীরে ধীরে ইউজ করতে থাকবেন ফোনটা আস্তে আস্তে ওয়ার্ম হতে থাকবে। আপনি গেমিং করলে ফোনটা গরম হবে, চার্জে দিলে ফোনটা গরম হবে। তো এই সমস্যাটা কিন্তু আপনারা পাবেন। এখন এইটার কি সমাধান আছে?
এইটার সমাধান আপনারা ধরতে পারেন যে আপনারা প্রথমত যেহেতু ওয়ারেন্টিতে আছে কাস্টমার কেয়ারে নিতে পারেন, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন বা কোনো সফটওয়্যার আপডেট আসলে এইটা আপডেট দিয়ে দেন, তাহলে আপনাদের সমস্যাটা খানিকটা কমতে পারে। এছাড়া আসলে এইটার তেমন কোনো সমাধান নাই। ফোনটা গরম হচ্ছে যেহেতু হবে, যদি কোনো আপডেট কোম্পানি পুশ করে, যেটা করাটা আমার মনে হয় না করবে কোম্পানি, কারণ সিম্ফনি এত সহজে আপডেট পুশ করে না, যেহেতু এই ফোনটা অনেক হিট তারা করলেও করতে পারে। সো আপনারা একবার কাস্টমার কেয়ারে অবশ্যই ঘুরে আসতে পারেন। আর এছাড়া আমার ওদিনের ইউজার এক্সপিরিয়েন্সে ফোনটার ডিজাইন কিন্তু আসলে অসাধারণ ছিল। ফোনটা কিন্তু এরপরেও কোনো প্রকার দাগ টাগ পড়েনি। আমি যদিও কভার টাভার লাগাই ইউজ করছি, সো দাগ টাগ পড়বে না। সাইড ফ্রেমে কিন্তু অনেকগুলো দাগ চলে আসবে, কারণ সাইড ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের, সেই দিকটা আপনারা অবশ্যই নজরে রাখবেন। এছাড়া ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার কাছে এখন অব্দি ভালো লাগছে। ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আর তাদের ব্রাইটনেস কোয়ালিটিও কিন্তু ভালো ছিল, যার কারণে ইনডোর আউটডোরে ডিসপ্লেটা অনেক ভালোভাবে ভিজিবল ছিল। তো সেই দিক থেকেও আপনাদের লং টাইম ইউজে প্রবলেম হবে না। এছাড়া ফোনটার যে সিম নেটওয়ার্ক সেইটাতে আমি হ্যাপি ছিলাম। ওয়াইফাই সমস্যা থাকলেও সিম নেটওয়ার্কে এত বেশি সমস্যা নাই, সো সেই দিকটাও রিমার্কেবল। এইটা একটা ব্যাপার ছিল ইউজার এক্সপিরিয়েন্সে জানানো উচিত আপনাদেরকে, তাই আমি জানাইলাম। আর ইউজার এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় যে মাল্টিটাস্কিং বা অনেকগুলো অ্যাপ যখন আপনারা একসাথে ইউজ করবেন তখন হয়তো হালকা পাতলা ল্যাগের দেখা পাবেন ইউআইতে, বাট নর্মালি তাদের ইউআইটা অনেক মিনিমাল, যার কারণে এতটা বেশি ল্যাগের দেখা আপনারা কিন্তু ইউআইতে পাবেন না। তো লং টাইম ইউজে এইসব জিনিসগুলো আমি ভালো পেয়েছি, আর খারাপ কি কি পেয়েছি তা তো অলরেডি আলোচনা করলামই। তো এখন এই ফোনটা আসলে রিকমেন্ডেবল কিনা, ওয়াইফাই সমস্যাটা আপনারা যদি একটু ইগনোর করতে পারেন, তার সাথে গরম সমস্যাটা যদি আপনারা ইগনোর করতে পারেন, তাহলে এই ফোন আপনারা নিতে পারেন। বা আপনারা যদি এক রুমে, যেই রুমে আপনি আসেন ওই রুমেই ওয়াইফাই চালান, তাহলে কিন্তু এই ফোনটা আপনি কনসিডার করতে পারেন। আদারওয়াইজ যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপাতত এই ফোনটা আপনারা ইগনোর করতে পারেন। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ইউজার এক্সপিরিয়েন্সের ভিডিও আমি অনেক মন থেকে করি, যাতে করে আপনাদের একটু হলেও হেল্প হয়। যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর তার সাথে একটা লাইক দিয়ে দেন। আর তার সাথে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে, আপনারা কি জানেন যে সিম্ফনি কোন গ্রুপের প্রোডাক্ট? সেইটা জানলে কমেন্ট সেকশনে আমাকে জানায় দেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের নাম অবশ্যই নেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।